আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি একটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিটের একটি সফলতার গল্প। তো স্ক্রিনে একটি টাইমলাইন দেখতে পাচ্ছেন। সেখানে আমরা আগস্টের ৮ তারিখে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করি, যেটা সাবমিশনের ১ দিন পরে আমরা বায়োমেট্রিকের রিকোয়েস্ট পাই। বায়োমেট্রিক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো ৯ তারিখে বায়োমেট্রিকের রিকোয়েস্ট পাই। কিন্তু দেশের নানান পরিস্থিতির কারণে ক্লায়েন্ট বায়োমেট্রিক দিতে পারেনি। একবার স্কেডিউল করার পরেও অবশেষে ক্লায়েন্ট আগস্টের ১৯ তারিখে রিস্কেডিউল করে বায়োমেট্রিকটি কমপ্লিট করে। তো দেখুন, আশ্চর্যের বিষয় হচ্ছে আগস্টের ১৯ তারিখে বায়োমেট্রিক দেখার ২ দিন পরে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন ১৯ তারিখে বায়োমেট্রিক দিল আর আপনার ২১ তারিখে অ্যাপ্রুভ হয়ে গেল। মাত্র ২ দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে গেল। সো অ্যামেজিং। দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড। সো আসলে অ্যাপ্লিকেশনটি খুবই হাই কোয়ালিটি একটি অ্যাপ্লিকেশন ছিল, যার কারণে হয়তো ভিসা অফিসার ইমপ্রেসড হয়ে অ্যাপ্লিকেশনটি খুব দ্রুতই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এটা ছিল একটি ওপেন ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিটটা হচ্ছে যার হাজব্যান্ড এবং ওয়াইফ কানাডাতে ওয়ার্ক পারমিটে অথবা আপনার স্টুডেন্ট ভিসায় মাস্টার্স অথবা পিএইচডি লেভেলে থাকে, তাদের জন্য এটা করা হয়। তো এই সংক্রান্ত আপনাদের যদি ওপেন ওয়ার্ক পারমিটের কোনো হেল্প লাগে ইমিগ্রেশনের, আমার সাথে যোগাযোগ করতে পারেন। I can ensure you a high quality application which may lead to success. সো সবার জন্য দোয়া থাকবে। আমার সাথে সেশন বুক দিয়ে এ ব্যাপারে বিস্তারিত